মানুষ কাঁদছে, দেশের অর্থনীতি ঝুঁকছে, আর আপনি চকলেট দিচ্ছে। একটা নির্বাচন হয়ে গেল, আমরা কি দেখলাম? এটা কি সত্যিই নির্বাচন হয়েছে, না নির্বাচনের নামে প্রহসন হয়েছে? প্রথম কথা, কোন রাজ্যের লজিস্টিক ডিসক্রিপেন্সি বলে কোনো কিছু এসআইআর হয়নি, একমাত্র বাংলা। সেখানে জেনে শুনে 60 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছিল, প্লাস আরো 58 লাখ। তার মধ্যে লড়াই করে আমরা 32 লক্ষ লোকের নাম তুললেও 27 লক্ষ, এবং পরে বিজেপি জমা দিয়েছিল আরো 7 লক্ষ, 34 লক্ষ সংখ্যাটা হয়, প্লাস 58 লক্ষ। তার মানে 58 34 যদি আপনারা দেখেন, প্রায় 1 কোটির কাছাকাছি চলে যাচ্ছে। তো এবার আপনারা আমাকে বলুন, এত কাউন্টিং রিগিং করা, ইভিএম মেশিন রিগিং করা, আমাদের কাছে স্পেসিফিক খবর আছে সেন্ট্রাল ইলেকশন কমিশনের অফিস থেকে ডেটা হ্যাকিং করা, বিভিন্ন সূত্র মারফত, বিভিন্ন মানুষ মারফত, বিভিন্ন অর্গানাইজেশন মারফত খবরগুলো কানে আসছে একটা একটা করে। বিজেপির লোকেরা সিআরপিএফ এর ড্রেস পরে ঢুকে গেছে কাউন্টিং সেন্টারে, পরিকল্পিত হয়, মিডিয়াকে দিয়ে। এক রাউন্ডও গোনা হয়নি, তখন থেকেই 200 সিটে বিজেপি জিতছে বলে রটিয়ে দেওয়া, এবং বেলা 11টার পর থেকে কাউন্টিং সেন্টারে কাউকে কাউন্টিং এ এজেন্ট ঢুকতে দেননি। আপনারা এজেন্টের আইডি কার্ড কেড়ে নিয়েছেন। আমার কেন্দ্রে আমি যখন খবর পেয়ে গেছি, আপনারা আমাকে যে রাউন্ড গুলোতে আমি এগিয়েছিলাম 13,000 ভোটে, আপনারা, আমি দেখেছি যিনি এখন গদিতে বসেছেন তার নাম করতে আমার ভালো লাগে না, তাকে আমরা অনেকদিন ধরে চিনি। তিনি নিজে বসে লুট করছিলেন ডেটা সেন্টারে বসে, আমি নিজে দেখে এসেছি। আমাকে ঘাড় ধাক্কা দিতে দিতে তাড়িয়ে দেওয়া হয়েছে, হলের বাইরে বের করে দেওয়া হয়েছে। সিআরপিএফ আর বিজেপির কর্মীরাও আমি শুনেছি পুলিশের ড্রেস পরে, সিআরপিএফ এর ড্রেস পরে ভেতরে বসেছিল। আর যারা ডেটা সেন্টারে বসেছিল তারা কিন্তু সবটাই বিজেপির আইটি সেন্টারের লোক ছিল বলে আমি শুনেছি। আমি সহ, আমাদের চিফ ইলেকশন এজেন্ট সহ, আরো 4টে দল সহ অন্যান্য পার্টির এজেন্টদেরও সবাইকে বের করে দেওয়া হয়েছিল। তারপরে রেজাল্টটা ডিক্লেয়ার করেছে জেতার জায়গায় হারা, হারার জায়গায় জেতা। এই পাশাটাই উল্টেছে প্রায় 150 সিটে, এবং সেটা না হলে আমরা 220 থেকে 230টা সিট পেতাম। মানুষের জন্য দোষী নয়, মানুষের জন্য দায়ী নয়। আর যদি সত্যি আপনারা জিতে থাকতেন, তাহলে মানুষের মধ্যে আনন্দ কেন নেই? মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা কেন নেই? তৃণমূল কংগ্রেস দেখলে কয়েকটা লুম্পেন চোর চোর বলে বলে বেড়াচ্ছে। কারা এরা? এরা বাংলার লোক নয়, বহিরাগত। তারা বাংলার সংস্কৃতি জানে না, তাই ক্ষমতায় এসে বুলডোজার চালিয়ে মানুষের বাড়ি ভেঙে দিচ্ছে, হকারদের জীবন জীবিকা কেড়ে নিচ্ছে। গরিব অসহায় মানুষ আজকে না খেতে পেয়ে রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছে। এমনকি কর্পোরেশনের নামে মেয়র জানে না, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান জানে না, অফিসাররা ইনস্ট্রাকশন দিচ্ছে, তাকে ডিফেন্ড করার সুযোগ দিচ্ছেন না। যদি কেউ বেআইনি হয় তাকে জানানো উচিত যে আপনি হিয়ারিং এ আসুন, কোনটা ডিভিয়েশন হয়েছে আমাদের জানান। হিয়ারিং এ এসে যদি আপনি দেখেন ছোটখাটো ডিভিয়েশন, তাহলে সেখানে অ্যামেন্ডমেন্ট করা আছে, পেনাল্টি করতে পারে। কিন্তু সেটা না করে আপনারা কি করছেন? গায়ের জোরে মানুষ কত কষ্ট করে একটা ঘর তৈরি করে, একটা আশ্রয় তৈরি করে, সব ধর্মের ক্ষেত্রেই করছে, শুধু তিনজলা তপসিয়া নয়। হাওড়ার শিয়ালদা থেকে শুরু করে, বিধাননগর বনগাঁ থেকে শুরু করে, বর্ধমান আসানসোল থেকে শুরু করে, দুর্গাপুর কলকাতা থেকে শুরু করে, সব ভাবছেন ভেঙে উড়িয়ে দেবেন। আমার খুব খারাপ লেগেছে যে একজন আর্টিস্টকে দিয়ে আমি করিয়েছিলাম, লোগোটা আমি এঁকেছিলাম। আপনাদের আমার উপর রাগ থাকতেই পারে, যেটা দেখে আমাদের ছোট ছোট ভাই বোনেরা, স্পোর্টস লাভাররা গিয়ে সেলফি তুলত, এবং ফিফা যে আন্ডার-17 খেলা করেছিল সল্টলেক স্টেডিয়ামে, তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে গিয়েছিল। সেটাকে ভেঙে উড়িয়ে দিয়েছেন নিজেদের নামে স্ট্যাচু করবেন বলে, নিজেদের নামে
সারা কলকাতা স্ট্যাচু করে বেড়ায়। আজকে আপনারা করবেন, কাল ক্ষমতায় থাকবেন না, কালকে অন্য যারা আসবে একই পথ তারা অনুসরণ করবে। ওই আমরা তো এটা করিনি। আমরা তো লেনিনের মূর্তিতে হাত দিই, আমরা তো স্ট্যালিনের মূর্তিতে হাত দিই, আমরা তো চার্চিলের মূর্তিতে হাত দিই, আমরা তো শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে হাত দিইনি, যদিও আমরা জানি যে তারা বিভিন্ন বিরোধী দল বিলংস করে। তার সত্ত্বেও তার কারণ এটা যার যার নিজস্ব আদর্শ, নীতি বা রুচির উপর নির্ভর করে। আপনারা গড়তে পারেন না, আমরা গড়ে এসছি, আপনারা ভাঙছেন। এমনকি বিশ্ব বাংলার মতো ব্র্যান্ডকেও পর্যন্ত অনেক দোকান আপনাদের লুম্পেনরা ভেঙেছে। কাল বিধাননগর থেকে আমি শুনেছি সুফল বাংলা গরিব মানুষ সহজে অল্প সস্তায় খাবার পেত, সেটাকেও তুলে নেওয়া হয়েছে। মে মাসে তো কেউ লক্ষ্মীর ভান্ডার পায়নি। মে জুন মিলিয়ে 2 মাস 3 মাস দেবেন, তারপর অন্ধকার অন্ধকারেই থেকে যাবে। মনে রাখবেন, বাজেটে বলা হয়েছিল 1 এপ্রিল থেকে সরকারি কর্মচারীরা ডিএ পাবে। তো আজকে তো মে মাস হয়ে গেল। আপনারা বললেন 7th কমিশন আপনারা করলেন, এটা আমরা বাজেটে অ্যানাউন্স করে দিয়ে এসেছি। এর জন্য ক্যাবিনেট হয়েছে। মনে রাখবেন, বাজেট হবার আগে একটা স্পেশাল ক্যাবিনেট হয় এবং ক্যাবিনেটে এগুলো ধার্য হয়েছে। একটা কথা আছে না, ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, পুরনো বোতলে নতুন মদ। যদিও কথাটা শুনতে ভালো লাগে না, তো আপনারা কি করছেন? আমাদেরই পড়ে যাওয়া জিনিসগুলো অপব্যাখ্যা করছেন, নানা রকম নাম দিচ্ছেন। রেশন পাবে না, বিয়ের ভাতা পাবে না, মিড ডে মিল পাবে না, কেউ ঘর থেকে বেরোবে না। 3 বার পেট্রোল ডিজেলের দাম বাড়ালেন পরপর। এটা আপনাদের অবশ্য প্রতিবারই আপনারা করেন। তো মানুষ বাইক চালাবে না, মানুষ স্কুটার চালাবে না, মানুষ গাড়ি চালাবে না, মানুষ বাসে উঠবে না। তো চ্যারিটি বিগিনস এট হোম। মাননীয় প্রধানমন্ত্রী স্বনির্বেদন করে আপনাকে বলছি, বাংলাটাকে জোর করে লুট করলেন তো, তা আপনি কি একটা উত্তর দেবেন বা আপনার পার্টি, যে আপনি যে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, কত জ্বালানি খরচ হচ্ছে এবং সেখানে গিয়ে মানুষ কাঁদছে, দেশের অর্থনীতি ঝুঁকছে, আর আপনি চকলেট দিচ্ছেন। চকলেটটা ইটালিকে না দিয়ে, ইটালির প্রধানকে না দিয়ে বাচ্চাদের দিতে পারতেন। বাচ্চারা চকলেট খায়। হ্যাঁ, অবশ্যই এসব জিনিস তো আপনি ভালোবাসেনি, আমরা সবটাই জানি, কিন্তু আমরা কোনোদিনও পার্সোনাল ব্যাপারে যাইনি, তাই পার্সোনাল ব্যাপারে অ্যাটাক করিনি। এটা কোনো রাজনৈতিক সৌজন্যতা নয়, কারণ আপনাদের দল কাপুরুষতার দল, আর আমাদের দল বাংলার সংস্কৃতি মেনে সম্প্রীতির দল।